যতদিন থাকবো আল্লাহর কোরআনকে মানবো, নবীর হাদিসকে মানবো, বাঘের মতো বাঁচবো। দুনিয়ার বুকে কখনো আল্লাহর কোরআনকে অমান্য করা মানুষকে, নবীকে না মানা মানুষকে, ইসলামকে না মানা মানুষকে কখনো সাথ দেওয়া যাবে না। তো মুহতারাম হাজিরিন, বর্তমান সময়ের একটা ফিতনা ছিল তাবলীগ জামাতের সাত গ্রুপের ফিতনা। এইটা হলো বড় শয়তান। নামে টাইটেল দেয় আলেম, খোঁজ নিয়ে দেখো জালেমের বাপ। নামের টাইটেল দেয় আল্লামা, খোঁজ নিয়ে দেখো ফেরাউনের চেয়েও খারাপ। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, মুআজ বিন নূর মাশাআল্লাহ দাঁড়িয়ে রাখছে, সাদা লিবাস, দেখে মনে একদম আল্লামা পীর সাহেব, কিছুই বোঝে না। কিন্তু ওই শয়তানের ভিতরে এমন শয়তান আছে যেটার মধ্যে মনে হয় শয়তান ওর কাছ থেকে মাঝে মাঝে মুক্তি নিয়ে যাবে। এই মুআজ বিন নূর তাবলীগের মাঠে, টঙ্গীর ময়দানে একটা নাই, দুইটা নাই, তিনটা খুন করছে, তিনটা হত্যা করছে। এই মুআজ বিন নূর যে এই যে সাত গ্রুপের যে প্রধান, সাত এর পাঁচটা গোলাম মুআজ বিন নূর। তো মুহতারাম হাজিরিন, এই জন্য দুনিয়ার বুকে ইহুদি খ্রিস্টান ধোঁকা দিয়ে মেনে দেওয়া যায়, কিন্তু যারা মুসলমান ঘরে জন্মগ্রহণ করার পরে আল্লাহ তাআলা কত পছন্দ করে তার মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছে, শেষ নবীর উম্মত হওয়ার তৌফিক দিয়েছে। কিন্তু ওই কোন ঘরের বাচ্চা যদি পরবর্তীতে এসে নিকৃষ্ট একদম কুত্তার থেকে খারাপ একজন ব্যক্তি হয়ে যায়, ওই রকম মানুষ যদি আমাদের কাছে এসে ধোঁকা দেয়, এইটা কখনো মেনে নেওয়া যায় না। সুতরাং শরীরের সামান্য পরিমাণ রক্ত থাকাকালীন বাংলার বুকে কোরআনের বাচ্চারা মাথা উঁচু করে কথা বলতে পারবে না। এই জন্য অতীত জামানায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যখন খ্রিস্টান ইহুদিদের একজন বাদশা ছিল, তখন তিনি ভাবতেছেন হঠাৎ যে হায় হায়, মুসলমানরা তো অস্ত্রহীন, পোশাকহীন, ঠিক মতো খাবার খাইতে পারে না, দুর্বলতা, শরীর দুর্বলতা, কিন্তু যেখানেই যায় সেখানেই বিজয় লাভ করে কি হবে? তখন ওই সম্রাটের একজন গোলামকে বলছে, যাও যুদ্ধের ময়দান থেকে একজনকে ধরে নিয়ে আসো। তো আব্দুল্লাহ বিন হুযায়ফাকে ধরে নিয়ে আসছে। তো তখন আব্দুল্লাহ বিন হুযায়ফাকে বলতেছে, তুমি তোমার ইসলাম ধর্ম ত্যাগ করো, ইহুদিদের ধর্মকে আঁকড়ে ধরো। তখন আব্দুল্লাহ বিন হুযায়ফা বলেছিলেন, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকাকালীন আমার জান পর্যন্ত তোমরা বের করে দিতে পারবা, কিন্তু ভিতর থেকে আল্লাহ তাআলার রহমত, রাসূলের উম্মত, রাসূলের সাহাবা, তার এই অন্তর থেকে ঈমানকে বের করতে পারবা না। তো মুহতারাম হাজিরিন, তাকে এই কথা শুনে সম্রাট বলতেছে, হাই হাই, কি বলে তা? তখন সম্রাট বলতেছে, কে বন্দী করে রাখতে হবে। তো ঠিক আব্দুল্লাহ বিন হুযায়ফাকে বন্দী করে রাখছে, খাইতে দেয় না, পানির কষ্ট, খাওয়ার কষ্ট, থাকার কষ্ট, কিন্তু কষ্টের পরেও আব্দুল্লাহ বিন হুযায়ফার মুখ থেকে আল্লাহর ছাড়া কোনো কথা বের হয় না। কিছুদিন পরে ওই সম্রাট একজনকে দিয়ে শুকরের গোশত আর রুটি পাঠাইছে আব্দুল্লাহ বিন হুযায়ফার জন্য। তো শুকরের গোশত খাওয়া ইসলাম
তখন আব্দুল্লাহ বিন হুযায়ফা বলতেছে যে এই হতভাগা, আমি প্রথমে একটা কথা বলছিলাম যে আমার শরীরের ভিতর থেকে, আমার দেহের ভিতর থেকে জানটা বের করে দিতে পারবা, কিন্তু ঈমানটাকে কখনো বের করতে পারবা না। তো যেটা আমার আল্লাহর বিধান, আমার নবীর সুন্নাহ, ইসলামের যেটা হালাল যেটা হারাম, এটাই আমি মানবো। প্রয়োজন তোমরা যে জান বের করতে চাও তো না, আমার কোনো বাধা নাই, কিন্তু আমি ইসলাম ধর্ম থেকে এক চুল পরিমাণ নড়াচড়া করব না। তো ওই শুকরের গোশত যখন খাই না, যখন খাওয়াতে পারে না, তখন ফিরাই নিয়ে গেছে সম্রাটের কাছে। তো সম্রাটের কাছে যাওয়ার পর বলতেছে যে এইটা দিয়ে তো কাজ হলো না, এখন কি করা যায়? তখন কিছুদিন পরে একজন সুন্দরী রমণীকে পাঠিয়েছে যে যাও আব্দুল্লাহ বিন হুযায়ফার রুমে যাও, হয়তো এই সুন্দরী রমণীর দ্বারা আব্দুল্লাহ বিন হুযায়ফার ঈমানটাকে পরিবর্তন করা যাবে, ইসলাম ধর্ম থেকে পরিত্যাগ করানো যাবে। তো যখন এই সুন্দরী রমণী সুন্দরভাবে সেজে গুজে যখন আব্দুল্লাহ বিন হুযায়ফা রুমে গেছে, তখন থেকে আব্দুল্লাহ বিন হুযায়ফা নামাজে দাঁড়ায়া তেলাওয়াত করতেছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হে আল্লাহ, আমি আপনারই গোলামি করি, আমি আপনার ইবাদত করি, আমি আপনার কাছে সাহায্য চাই। তখন আব্দুল্লাহ বিন হুযায়ফা আল্লাহ তাআলা দরবারে দোয়া করতেছেন, ওগো মালিক, তুমি ইউসুফ জুলাইখার মধ্যে যেরকম একটা পরীক্ষায় ফেলছিলাম, হয়তো আমাকে এরকম একটা পরীক্ষায় ফেলছো, কিন্তু আল্লাহ তোমার ঈমানটা যতদিন আমার মধ্যে আছে, ওই রাসূলের সুন্নাহ যতদিন আমার মধ্যে আছে, একবার যখন আমি ইসলাম ধর্মে যে কালিমা পড়ছি, আমার জান যদি বের হয়ে যায়, তবুও এই কালিমা আমার অন্তর থেকে বের হবে না। তো মুহতারাম হাজিরিন, তো আব্দুল্লাহ বিন হুযায়ফা নামাজে দাঁড়িয়ে যখন সূরা ফাতিহা পড়তেছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়া আল্লাহ, আমি আপনার ইবাদত করি, আমি আপনার কাছে সাহায্য চাই, অন্যর কাছে সাহায্য চাই না, আমি আপনার গোলামি করি, আমি আপনার ইবাদত বন্দেগী করি, সুতরাং আমি আপনার কাছে সাহায্য চাই। ইয়া আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে হেফাজত করো, ইয়া আল্লাহ, তুমি আমাকে এই পরীক্ষা থেকে ফেল করো না, মাওলা, তুমি আমাকে পরীক্ষা থেকে ঈমান করায় দিও না, ইয়া আল্লাহ, তুমি আমাকে সাহায্যের পথ দেখায়া দাও, ইয়া আল্লাহ, তুমি আমাকে বাঁচার তৌফিক নসিব করো। তো সুতরাং আব্দুল্লাহ বিন হুযায়ফা সফাতের শুরুতে যে আমরা পড়ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমরা কিন্তু কখনোই করি না আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন, এটা পড়ি জিনা আলহামদুলিল্লাহি রাব্বিল মুত্তাকিন, এটাও কিন্তু পড়ি না, বরং পড়ি আলহামদুলিল্লাহ